আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ছেলে বিকালে বলতেছে পাস্তা খাবে, তখন এই তো পাস্তা রান্না করে দেবো। তাই পাস্তাগুলো সিদ্ধ করে নিতেছি, আর সঙ্গে লম্বা লম্বা নুডলসগুলো দিয়ে দেবো। এখন নুডলসগুলার মানে বের করে নিচ্ছি, এই পাস্তাটাকে সিদ্ধ করে তারপর এখানে নুডলস দিয়ে সিদ্ধ করে নেব। এই তো এই লম্বা মানে স্টিক নুডলসটা দিয়ে দেব, দিয়ে তারপরে সিদ্ধ করে নেব। এখন এগুলো নুডলসটা বের করে নিচ্ছি, বের করে একটু দুই খণ্ড করে নিলাম, নিয়ে এখন পানির মধ্যে মানে ওই গরম পানির মধ্যেই দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে তারপর নুডলসটা মানে রান্না করব, পাস্তাটা রান্না করে দিয়ে তারপর ওকে খাওয়াই দেবো। আবার বিকেলে ম্যাডামও আসছে, ম্যাডামকেও একটু নাস্তা হিসাবে দিয়ে দেবো। এই তো আমার পাস্তা রান্না হয়ে গেছে। এখন এখানে একটু সস দিব, সয়া সস দিব, ডিম দিয়ে আমি এগুলো রান্না করে নিচ্ছি। আর আমার ছেলের কাছে পাস্তাটা খেতে অনেক মানে ভালো লাগে। এই তো পাস্তার সঙ্গে একটা মশলা ছিল, সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি, মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি আমার ছেলেকে বাটিতে বেড়ে দেবো, ম্যাডামকেও দিয়ে দিব নাস্তা হিসেবে খাওয়ার জন্য। আর এদিকে আমার শাক মানে বেছে নিচ্ছি। আমার যা অনেকগুলো শাক পাঠাইছে আমার বাসায়, কারণ তার বোন আসছে, বড় বোন আসছে দেশের বাড়ি থেকে, সে অনেকগুলো শাক নিয়ে আসছে। তখন আমাকেও কিছু শাক দিছে, এখানে দুধ কচু শাক, এমনি যে দেশি কচু কচু শাক, আর এগুলো লাগিয়ে মিষ্টি কুমড়া শাক এগুলো দিছে। এখন এই শাকগুলো ব্যাগের ভিতরে ছিল, তাই একটু হলুদ হলুদ হয়ে গেছে। এখন আমি এগুলা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। সব শাক তো একসঙ্গে খাওয়ার মানে সম্ভব না, তাই আমি এগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে পর ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর এক এক দিন এক একটা বের করে খাবো। আর এই শাকগুলো না খুব কচি ছিল, আর এগুলো তাই একটু হলুদ হলুদ হয়ে গেছে, আমি বেছে নেব। আর কচু শাক খেতে তো আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে কচু শাক দেখলে মানে আমি প্রতিদিনই খাবো এরকম। আর এই দুধ কচুর শাকটা আজকে ভর্তা করে নেব, কারণ সিকবাতের বাবা দুধ কচুর শাক খেতে খুবই পছন্দ করে। আর শাক বাছতে বাছতে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যার নামাজ পড়ে তখন আবার আমার ছেলে মেয়ের জন্য মুরগির মাংস রান্না করে শুরু করে দিলাম। মুরগির মাংস রান্না করে মানে দিলে ওরা ভাত খাবে, তাই আমি ওদের জন্য মুরগির মাংস রান্না করতেছি। আর আজকে মুরগির মাংসটা একটু মাখা মাখা করে রান্না করব, বেশি ঝোল করব না, মানে ভেজে তারপর রান্না করে নিচ্ছি মুরগির মাংসটা। আর অল্প অল্প করে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে দিয়ে। আর আজকের মুরগির মাংসটা খেতে না অনেক মজা হয়েছিল, কারণ আমি এত ঝোল রাখি নাই, একটু মাখা মাখা করে রান্না করছিলাম। আর তো মুরগির মাংসটা নাড়াচাড়া দিয়ে তারপরে এখানে দুধ কচুর শাকটা আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি কেটে ধুয়ে, কারণ দেখা গেলো যে শাকের মধ্যে অনেক ময়লা ছিল, সেই ময়লাগুলো যেন পানিতে উঠে যায়। আর এদিকে কচুর শাকগুলো সিদ্ধ করে বাটিতে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর মিষ্টি কুমড়া শাকটাও ঠান্ডা হওয়ার জন্য বাটিতে রেখে দিয়েছি, এগুলো 2 দিনে খাওয়া যাবে। আর এদিকে আমি করলা ভাজিটাও করে নিচ্ছি, আর এগুলা ঠান্ডা হলে সুন্দরভাবে ডিপ ফ্রিজে রাখবো। আর এই তো করলা ভাজিটাও হয়ে গেছে, কারণ এক এক করে সব কিছু রান্না করে নিতেছি। আর আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। আর এদিকে দুধ কচু শাকটা তেলে ভেজে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে এখন আমি ব্লেন্ডার করে নেবো। আজকে আমি পাটাতে বাটবো না। আর এদিকে তো মাংসটা রান্না করা হয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে, আর খাইতে অনেক মজা হয়েছে। এই তো ব্লেন্ডার করে নিচ্ছি, ব্লেন্ডারে শাকটা মানে একদম নিফিস হয়ে গেছে, কিন্তু মরিচটা গলে নাই। তাতে কি এখন বাটিতে নিয়ে নিব, বাটিতে নিয়ে তারপর আমি আর সিকবাতের বাবা ভাত খেয়ে নেবো। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।